প্রিয় সন্তান, তুমি কেমন আছো? আজকের সুসংবাদ শুনে তুমি আনন্দে পাগল হয়ে যাবে। তোমার কি আমার জন্য একটু সময় আছে? তাহলে আজ শোনো, এরকম সুযোগ জীবনে আর কখনো নাও আসতে পারে। আমার প্রিয় সন্তান, ভগবান শিব, ভোলেনাথ, যার প্রতি করুণা বর্ষণ করেন, তার সমস্ত বিঘ্নিত কাজ সুসম্পন্ন হয়ে যায়। তার জীবনে কখনো কাউকে হাত পাততে হয় না। যখন ভগবান শিব তোমার পাশে থাকেন, তখন এই সুযোগকে কখনো হাতছাড়া করো না। না হলে সারা জীবন আফসোস করতে হবে, কারণ এমন সময় আবার ফিরে আসবে না। আমার প্রিয় সন্তান, যদি তুমি সত্যিই ভগবান শিবের ওপর বিশ্বাস রাখো, তাহলে একবার হর হর মহাদেব লিখো ও প্রার্থনা করো, আমার সকল মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হোক। বিশ্বাস করো, তোমার জীবনে যত বড় সমস্যাই আসুক না কেন, ভগবান শিব যখন তার ভক্তের দিকে একটুখানি দৃষ্টি দেন, তখন সমস্ত যন্ত্রণা দূর হয়ে যায়। ভগবান শিব হলেন দেবতাদেরও দেবতা, মহাদেব। তার গুরুত্ব সবচেয়ে বড়। তাই এ বার্তাকে হালকাভাবে নিও না, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো এবং আত্মাকে মহাদেবের সঙ্গে যুক্ত করো। আমার প্রিয় সন্তান, ভগবান শিব বলছেন যে তিনি তোমার সম্পর্কে এমন একজন ব্যক্তির কথা বলবেন যে তোমাকে নিয়মিত মনে করছে। কেউ তোমার সম্পর্কে সতর্ক বার্তা দিচ্ছে, এমন একজন যে তোমার সঙ্গে আবার সম্পর্ক জোড়া লাগাতে চায়। সে হয়তো তোমার পরিবারের কাছের কেউ, যে কয়েক মাস আগে তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, দ্বন্দ্ব তৈরি হয়েছিল, কিন্তু এখন সে ফিরে আসতে চায়। স্বর্গ থেকে তোমার শুভাকাঙ্ক্ষী এই অবস্থা দেখেছেন এবং মনে করেন এই মানুষটিকে আবার গ্রহণ করা উচিত। তুমি যদি ভগবানের উপর বিশ্বাস রাখো, তাহলে একবার হর হর মহাদেব লিখো এবং আত্মাকে ভগবানের সঙ্গে যুক্ত করার জন্য মন থেকে প্রার্থনা করো। মহাদেব, আমি কৃতজ্ঞ যে আপনি আমাকে সৃষ্টি করেছেন। আপনি আমার জীবনের প্রতিটি পদক্ষেপে সহায়তা করেছেন, তার জন্য ধন্যবাদ। আমি আপনাকে অনুরোধ করি, আমাকে সঠিক পথ দেখান, আমার প্রতিভা চিনে নিতে সাহায্য করুন, আমাকে আমার জীবনের উদ্দেশ্য বুঝতে দিন। আমি আপনার আলো চাই, যাতে বিভ্রান্তি থেকে রক্ষা পাই। আপনি আমার রক্ষাকর্তা হন, আমার পথ প্রদর্শক হন। হর হর মহাদেব লিখো। মহাদেব আজ তোমাকে বলছেন তোমার জন্য উপযুক্ত সময় আসছে। পদোন্নতি, সুযোগ ও আশীর্বাদ তোমার পথে আসছে। বিশ্বাস রাখো, সময়ের সঙ্গে সব ঠিক হবে। তাই আমার সন্তান, এখনই শান্ত হয়ে বসো, চোখ বন্ধ করো এবং মন্ত্র জপ করো। তুমি এখনো কেন হতাশ? ভগবান শিব ও মা পার্বতীর ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছ। তোমার উচিত নয় নিজের বিশ্বাস হারানো। মনে রেখো, যখন ভগবান কিছুটা দেরি করেন, তখন তিনি তোমার জন্য সর্বোত্তম কিছুই নিয়ে আসেন। আমার প্রিয় সন্তান, আমি এতদিন ধরে শুধু এটাই দেখছিলাম তোমার মধ্যে কতটা সহনশীলতা ও সহ্য করার ক্ষমতা আছে। আমি দেখতে চাইছিলাম তুমি কতদিন পর্যন্ত আমার সময়ের পরীক্ষা সহ্য করতে পারো। এই সব যন্ত্রণা ও কষ্ট আমি দেখছিলাম। কিন্তু আমার সন্তান, তুমি তো কিছু দিনের মধ্যেই বিশ্বাস হারিয়ে ফেললে। তুমি তো সেই ছিলে যে এত তাড়াতাড়ি হার মানার জন্য নয়। কিন্তু জানি না কি ঘটল, তুমি মন হেরে বসে পড়লে। আমার প্রিয় সন্তান, আমি জানি তুমি যাদের সংস্পর্শে থাকো, যাদের সঙ্গে ওঠাবসা করো, তারা সবাই সনাতন ধর্মের বিরোধী। যখন তুমি এই বিরোধীদের সঙ্গে থাকবে, তখন তারা তোমার মনে এমন নেতিবাচক চিন্তা ঢুকিয়ে দেবে, যেগুলো থেকে তুমি কখনোই মুক্ত হতে পারবে না। আমার সন্তান, ধর্ম প্রচারক অনেক আছে, কিন্তু তারা জানে না যে একমাত্র শিবায় সত্যিকারের ধর্ম, যেটি মহাদেব ও মা পার্বতী সৃষ্টি করেছেন, সেটাই আমাদের সনাতন ধর্ম। এই ধর্মে যে শক্তি, যে গরিমা রয়েছে, তা অন্য কোনো ধর্মে নেই। সমস্ত ধর্মই এই সনাতন ধর্ম থেকে সৃষ্টি হয়েছে। কিন্তু প্রশংসা করতে গেলে সবাই নিজ নিজ ধর্মেরই প্রশংসা করে। আমার সন্তান, কোনো ধর্মের দেবতাই বলেন না তোমরা ধর্মের নামে লড়াই করো। তারা বলেন, তোমরা যেমন ইচ্ছা সেভাবে তোমার ইষ্টদেবতাকে মানো এবং তাদের আরাধনা করো। সব ধর্মে একটাই সারকথা, এক ও অদ্বিতীয় সেই সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেন, পালন করেন এবং ধ্বংস করেন। তাকেই বলা হয় দেবাদিদেব মহাদেব। আমি সেই, যিনি নিরাকারকেও রূপ দিতে পারি এবং সাকার থেকেও নিরাকার হতে পারি। আমি সাকারও, আমি নিরাকারও। আমি পরমাত্মা, ঈশ্বর, সবকিছু আমি। এই জগত ও এই ব্রহ্মাণ্ড আমার মায়ার দ্বারা পরিচালিত হয়।
যদি তুমি আমার এই মায়াকে না বুঝতে পারো, তাহলে তুমি আমার ভক্তিও করতে পারবে না এবং তোমার জীবনকেও সঠিকভাবে পরিচালনা করতে পারবে না। কারণ আমার সন্তান, মহাদেব এমনই এক ঈশ্বর যার মধ্যে সবকিছু আছে, যিনি সবকিছু দেখেন, সবকিছু করেন, আবার কিছুই করেন না। আমার কথা হলো ভবিষ্যৎ যেটা হবে আর যেটা হবে না তাও শিব। শিবই আদি, শিবই অনন্ত, শিবই সাকার, শিবই নিরাকার। তাহলে আমার প্রিয় সন্তান, তুমি কেন তোমার ধর্ম ও তোমার ভোলেনাথকে ছেড়ে অন্য ধর্ম প্রচার করার কথা ভাবলে? মহাদেব তোমার উপর রুষ্ট, কিন্তু সন্তান তো ভুল করেই থাকে। তাই আমি তোমার ভুল ক্ষমা করে আজ তোমার কাছে এসেছি। আমার প্রিয় সন্তান, তোমায় বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। এই বার্তার ওপর বিশ্বাস রাখো এবং একেবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ো। এর মধ্যে যে সত্যতা আছে তা অনুভব করো। তোমার মনের সব নেতিবাচকতা দূর করে দাও, কারণ তোমার মহাদেব মুহূর্তে তা দূর করতে পারেন। আমার সন্তান, তুমি আমার কথা শোনো, হার মেনো না। সাহস বাড়াও, উৎসাহ জাগাও। যখন আত্মা দৃঢ় হয় তখন সবকিছু করা যায়। যদি দেহে শক্তি না থাকে তুমি কিছুই করতে পারবে না। তাই তোমার ভেতরে থাকা সব গোপন শক্তিগুলিকে জাগাও। নিজের মধ্যে খোঁজো, বোঝো, কেন্দ্রীভূত করো। এক নতুন যুগের সূচনা করো। এক নতুন চিন্তার মাধ্যমে নতুন ভোরের আলো হয়ে নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করো। আমার প্রিয় সন্তান, আজ আমি তোমার জন্য এমন কিছু করতে চলেছি যা তোমার জীবনে আগে কখনো হয়নি এবং ভবিষ্যতে আবারও হবে না। কারণ আজ আমি তোমার জীবনে এমন কিছু দিচ্ছি যা তোমার অতি প্রয়োজন। আমার সন্তান, তুমি আজ পর্যন্ত কিছুই চাওনি, শুধুমাত্র একটিই চেয়েছ, আমার ভক্তি। আর সেই ভক্তি তুমি পেয়েছ। কিন্তু ভক্তি পাওয়া সহজ নয়। শিবভক্তির জন্য অনেক ত্যাগ ও কষ্ট লাগে। তুমি নিশ্চয়ই শুনেছ, রাবণ আমার এক মহান ভক্ত ছিল। সে ছিল একজন অসাধারণ পণ্ডিত, 4টি বেদের গুণ জ্ঞান ছিল তার। তার ভক্তি ছিল সবথেকে পৃথক। তাই সে মহান ভক্ত হিসাবে পরিচিত। আমার সন্তান, তোমাকেও জীবনে সেই রকম এক উদাহরণ হতে হবে, যেমন একটা মুদ্রার উজ্জ্বল দিক। আমার সন্তানেরা যদি মনে করেন এই কথাগুলো সত্য, তাহলে টাইপ করুন, আজ মহাদেবজি আমার জীবনের যে ভবিষ্যৎবাণী করেছেন তা একেবারে সত্য এবং ভবিষ্যতেও সত্য প্রমাণিত হবে। আজ আমি যে আনন্দ অনুভব করছি তা আগে কখনো করিনি। কারণ আজ আমার মহাদেবজি আমার অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত দিক বিশদভাবে বিশ্লেষণ করেছেন এবং আমাকে আশীর্বাদ করেছেন। এই বার্তা এক দেবীয় ও প্রশংসনীয় বার্তা। তাই আমি আমার ভোলেনাথ ও আমার মা পার্বতীর প্রতি বারবার প্রণাম জানাই, তাঁদের চরণে প্রার্থনা করি। আমি অনেক দিন ভ্রান্ত পথে ছিলাম, তার জন্য আমি ক্ষমা চাই। হে প্রভু, মা, এখন আমাকে ক্ষমা করে দিন। আমি ভবিষ্যতে এমন কোনো ভুল করব না। আমি আমার ভোলেনাথকে আমার হৃদয়ে ধারণ করব এবং তার পূজা করব। যদিও আমাকে জীবনে দুঃখের সম্মুখীন হতে হয় এবং দুঃখের সঙ্গে লড়াই করে সংগ্রামের পথে এগোতে হয়, তবুও আমি আমার মহাদেবের প্রতি অটল থাক। এখন আমি আমার মহাদেবের একটি প্রিয় জয়ধ্বনি দিতে চাই। প্রেম সহকারে বলুন, জয় ভোলেনাথ, জয় মা পার্বতী, নম পার্বতী পতয়ে। হর হর মহাদেব। আমার সন্তান, আজ তুমি এত কিছু বলে আমাকে আনন্দিত করেছ। আমি এখন আনন্দে অভিভূত এবং তোমার এই সমস্ত কথা আমাকে একাকিত্ব অনুভব করতে দিচ্ছে না। আমার সন্তান, ভোলেনাথ তোমার জীবনে এমন সুখের ঝড় নিয়ে আসছেন যা দেখে সবাই অবাক হয়ে যাবে, কারণ কিছু আশ্চর্যজনক চমক তোমার সামনে আসতে চলেছে, যার জন্য তুমি বহুদিন ধরে অপেক্ষা করছিলে। আমার সন্তান, তোমার কল্পনা পূর্ণ হতে চলেছে। তোমার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য, সবচেয়ে বড় লক্ষ্য যা তুমি পেতে চেয়েছিলে, তা এখন তোমার হতে চলেছে। এই দিনটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হবে। এটি তোমার পরিশ্রমের ফল যা তুমি রাত দিন খেটে অর্জন করেছ। আমার সন্তান, যদি তুমি তোমার মহাদেব ও মা পার্বতীর আশীর্বাদ দ্রুত পেতে চাও, তবে মন্তব্য বাক্সে আমার ভাগ্যবান সংখ্যা লিখো। যখনই তুমি সেই সংখ্যা লিখবে, তখনই আমার এবং তোমার মায়ের কৃপা ও শক্তি তোমার এবং তোমার পরিবারের উপর বর্ষিত হতে শুরু করবে। আমার সন্তান, এই বার্তাটি দেখে চমকে উঠো না, কারণ এটি তোমার জীবনে একটি বিশাল রূপে আসবে। আমার সন্তান, যদি তুমি ভয় পাও, তবে তুমি কিছুই পাবে না।
তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং বোঝো। আমার সন্তান, আসন্ন সময় তোমার জন্য এমন সুখের বার্তা নিয়ে আসছে যা তোমার জীবনে এক বিপুল পরিবর্তন আনবে। তোমার জীবনের সমস্ত বাধা, থেমে থাকা কার্যকলাপ এবং সম্পদ যা তুমি আশা করেছিলে সক্রিয়ভাবে কাজ করতে শুরু করবে। তোমার ভোলেনাথ তোমার জন্য এত কিছু করছেন যা তুমি কল্পনাও করনি। আমার সন্তান, আমি এত কিছু কাউকে দিইনি যতটা তোমাকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ তুমি আমার সেই ভক্ত যার মধ্যে অগাধ বিশ্বাস ও আস্থা রয়েছে। আমার সন্তান, বিশ্বাসের উপরই সমগ্র বিশ্ব টিকে আছে। আমার সন্তান, এই আশীর্বাদকে তোমার জীবনে প্রবেশ করতে দাও, কারণ তুমি এই আশীর্বাদের যোগ্য। তুমি এটি তোমার হৃদয়ে ধারণ করে রাখো। আমার সন্তান, এই বার্তাটি দেখে চমকে উঠো না, কারণ এটি তোমার জীবনে একটি বিশাল রূপে আসবে। আমার সন্তান, যদি তুমি ভয় পাও তবে তুমি কিছুই পাবে না। তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং বোঝো। আমার সন্তান, আসন্ন সময় তোমার জন্য এমন সুখের বার্তা নিয়ে আসছে যা তোমার জীবনে এক বিপুল পরিবর্তন আনবে। তোমার জীবনের সমস্ত বাধা, থেমে থাকা কার্যকলাপ এবং সম্পদ যা তুমি আশা করেছিলে সক্রিয়ভাবে কাজ করতে শুরু করবে। তোমার ভোলেনাথ তোমার জন্য এত কিছু করছেন যা তুমি কল্পনাও করনি। আমার সন্তান, আমি এত কিছু কাউকে দিইনি যতটা তোমাকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ তুমি আমার সেই ভক্ত যার মধ্যে অগাধ বিশ্বাস ও আস্থা রয়েছে। আমার সন্তান, বিশ্বাসের উপরই সমগ্র বিশ্ব টিকে আছে। আমার সন্তান, এই আশীর্বাদকে তোমার জীবনে প্রবেশ করতে দাও, কারণ তুমি এই আশীর্বাদের যোগ্য। তুমি এটি তোমার হৃদয়ে ধারণ করে রাখো। আমার সন্তান, এই বার্তাটি দেখে চমকে উঠো না, কারণ এটি তোমার জীবনে একটি বিশাল রূপে আসবে। আমার সন্তান, যদি তুমি ভয় পাও তবে তুমি কিছুই পাবে না। তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং বোঝো। আমার সন্তান, আসন্ন সময় তোমার জন্য এমন সুখের বার্তা নিয়ে আসছে যা তোমার জীবনে এক বিপুল পরিবর্তন আনবে। তোমার জীবনের সমস্ত বাধা, থেমে থাকা কার্যকলাপ এবং সম্পদ যা তুমি আশা করেছিলে সক্রিয়ভাবে কাজ করতে শুরু করবে। তোমার ভোলেনাথ তোমার জন্য এত কিছু করছেন যা তুমি কল্পনাও করনি। আমার সন্তান, আমি এত কিছু কাউকে দিইনি যতটা তোমাকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ তুমি আমার সেই ভক্ত যার মধ্যে অগাধ বিশ্বাস ও আস্থা রয়েছে। আমার সন্তান, বিশ্বাসের উপরই সমগ্র বিশ্ব টিকে আছে। আমার সন্তান, এই আশীর্বাদকে তোমার জীবনে প্রবেশ করতে দাও, কারণ তুমি এই আশীর্বাদের যোগ্য। তুমি এটি তোমার হৃদয়ে ধারণ করে রাখো। আমার সন্তান, এই বার্তাটি দেখে চমকে উঠো না, কারণ এটি তোমার জীবনে একটি বিশাল রূপে আসবে। আমার সন্তান, যদি তুমি ভয় পাও তবে তুমি কিছুই পাবে না। তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং বোঝো। আমার সন্তান, আসন্ন সময় তোমার জন্য এমন সুখের বার্তা নিয়ে আসছে যা তোমার জীবনে এক বিপুল পরিবর্তন আনবে। তোমার জীবনের সমস্ত বাধা, থেমে থাকা কার্যকলাপ এবং সম্পদ যা তুমি আশা করেছিলে সক্রিয়ভাবে কাজ করতে শুরু করবে। তোমার ভোলেনাথ তোমার জন্য এত কিছু করছেন যা তুমি কল্পনাও করনি। আমার সন্তান, আমি এত কিছু কাউকে দিইনি যতটা তোমাকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ তুমি আমার সেই ভক্ত যার মধ্যে অগাধ বিশ্বাস ও আস্থা রয়েছে। আমার সন্তান, বিশ্বাসের উপরই সমগ্র বিশ্ব টিকে আছে। আমার সন্তান, এই আশীর্বাদকে তোমার জীবনে প্রবেশ করতে দাও, কারণ তুমি এই আশীর্বাদের যোগ্য। তুমি এটি তোমার হৃদয়ে ধারণ করে রাখো। দ্রুত অপরাধীকে ধরে এনে তার দরবারে উপস্থিত করত এবং সেখানে সেই বিষয়ে বিশ্লেষণ করে নিজের মতো প্রকাশ করত। যদি সে অপরাধী প্রমাণিত হতো তাহলে তার অপরাধ অনুযায়ী কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা হতো। এই কারণেই মানুষ অপরাধ করতে ভয় পেত, কারণ তার শাস্তি ভয়াবহ হতো। তাই আমার সন্তান, আজকাল সবাই এই নীতিমালার অনুসরণ করে না, তারা নিজের খেয়ালে চলে। কিছু মানুষ আছে যারা ধর্মের পথে চলে, ধর্মের পতাকা উড়িয়ে দেয় এবং অন্যকে অকারণে কষ্ট দেয় না। কিন্তু কিছু মানুষ আছে যাদের মন মস্তিষ্ক কলুষিত হয়ে গেছে। সেখানে তুমি কিভাবে সত্যকে স্থান দিতে পারো? তাদের চোখ অন্ধ, তারা কিছুই দেখতে পায় না এবং সেই জন্য তাদের দ্বারা এমন অপরাধ ঘটে যা ক্ষমার যোগ্য নয়।